ব্যারিস্টার মনির হোসেন কাজলের চাটখিল ও সোনাইমুড়িতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নগদ অর্থ বিতরণ। 25 জুন বৃহস্পতিবার 2026 দুপুর থেকে রাত 10টা পর্যন্ত ব্যারিস্টার মনির হোসেন কাজল চাটখিলের চাটখিল বাজার, মোহাম্মদপুর, পরানপুর, কাঁকড়াপাড়া ও সোনাইমুড়ির সোনাইমুড়ি বাজার, জয়াক, আমকি, বাংলা বাজার ও নদুনায় জনসংযোগ করেন। তার এই জনসংযোগে উপস্থিত ছিলেন নোয়াখালী বারের বিশিষ্ট আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর এবং সোনাইমুড়ি পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিয়া মাসুদ সিরাজি, নোয়াখালী জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রতন চন্দ্র মজুমদার, চাটখিল উপজেলা বিএনপি সম্মানিত সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, চাটখিল উপজেলা বিএনপি সাবেক সম্মানিত সদস্য ও সাবেক সফল মেম্বার মোহাম্মদ শহীদুল্লাহ, চাটখিল উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার মনির হোসেন কাজল, সাবেক নির্বাচিত ভিপি ঢাকা সিটি কলেজ ছাত্র সংসদ, সাবেক সহ দপ্তর সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি, সাবেক আইন বিষয়ক সম্পাদক নোয়াখালী জেলা বিএনপি, সাবেক আইন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি এবং বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান 2007 সালে নিয়োগপ্রাপ্ত 10 জন কৌশলীর মধ্যে অন্যতম। ব্যারিস্টার মনির হোসেন কাজলের প্রতিষ্ঠা ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগের দুর্বিপাকে সাহায্য ও সহযোগিতা নিয়ে সবসময় চাটখিল ও সোনাইমুড়ি তথা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য, রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী, ঈদ উল ফিতরে ঈদ উপহার, শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ, ঈদ উল আজহায় কোরবানির মাংস বিতরণ করে থাকে। তার বাবা মরহুম আলহাজ নুরুল হক চট্টগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও একজন দানবীয় ছিলেন। তিনি সোনাইমুড়ি উপজেলার থানারহাট উচ্চ বিদ্যালয় ও থানারহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি 2 বার থানারহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি থানারহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ও বিভিন্ন দান অনুদান করেছেন। ব্যারিস্টার মনির হোসেন কাজল তার বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে জনগণের কল্যাণে স্থাপন করেছেন ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি জনগণকে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করে যাবেন বলে তিনি জানান। আজকে এই পরানপুরের মধ্যে পরানপুর জামে মসজিদে উপস্থিত হয়েছেন এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, চাটখিল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং এই এলাকার কৃতি সন্তান, ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি জনাব ব্যারিস্টার মনির হোসেন কাজল সাহেব এখানে উপস্থিত আছেন। চাটখিল উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব সদস্য জনাব তাজুল ইসলাম চৌধুরী উপস্থিত আছেন। এখানে নোয়াখালী জজ কোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর জনাব রতন চন্দ্র মজুমদার উপস্থিত আছেন। পরানপুর কেন্দ্রীয় জামে মসজিদের মান্যবর সভাপতি মান্যবর ইমাম সাহেব উপস্থিত আছেন। এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট মেম্বার জনাব শহীদ মেম্বার সাহেব এবং আমি নিজে যুগ্ম আহ্বায়ক সোনাইমুড়ি পৌরসভা বিএনপি জনাব ব্যারিস্টার মনির হোসেন কাজল সাহেবের পূর্বের প্রতিশ্রুতি মোতাবেক অত্র মসজিদের উন্নয়ন কাজের জন্য পূর্বে ওনার প্রতিশ্রুতি মোতাবেক প্রদত্ত অনুদানের 50,000 টাকা আজকে উনি এলাকাবাসীর সামনে প্রদান করতেছেন অত্র মসজিদের জনাব প্রেস ইমাম সাহেব জনাব ব্যারিস্টার মনির হোসেন কাজল সাহেবের হাত থেকে অত্র অনুদান গ্রহণ করতেছেন। আপনারা সবাই জনাব ব্যারিস্টার মনির হোসেন কাজল সাহেবের জন্য দোয়া করবেন, উনি যেন আইন অঙ্গনে একজন উজ্জ্বল দৃষ্টান্ত রেখে ওনার কর্মপরিধি যেন বিস্তৃত করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।